দর্শক, প্রতিবারের মতো এবছরও পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজটিতে শীতকালীন যে পিঠা উৎসব সেটি শুরু হয়েছে। আজ 8 জানুয়ারি তারা এই পিঠা উৎসবের আয়োজন শুরু করেছে এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই পিঠা স্টলগুলোতে যেখানে বাঙালির ঐতিহ্যবাহী যে শীতকালীন পিঠা সেই পিঠার পসরা সাজিয়ে বসেছে এখানকার যারা শিক্ষার্থী রয়েছে তারা। এবং এবছর তারা এই কলেজটিতে 9টি পিঠার স্টল দিয়েছে এবং 70 থেকে 80 রকমের তারা পিঠা এখানে পসরা সাজিয়ে নিয়ে বসেছে। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে দেখতে পাচ্ছেন যে শীতকালীন পিঠা, যেটি আসলে এক সময় প্রতিটি ঘরে ঘরে বাঙালির প্রতিটি ঘরে ঘরে শীতকালীন পিঠা উৎসব চলতো, সেই পিঠা এখন হারিয়ে যেতে বসেছে। তবে সেই পিঠাকে নতুন করে তারা তুলে ধরার জন্য এই স্টলগুলো দিয়ে তারা প্রদর্শনী করছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাঙালির যেই ঐতিহ্যবাহী পিঠা যেটা মোরগপুলি পিঠা এবং এখানে দেখতে পাচ্ছেন যে বাদাম পিঠা, চিরুনি পিঠা সহ বেশ আইটেমের তারা পিঠা এখানে রেখেছে। এবং শুধু পিঠা নয়, পিঠার পাশাপাশি তারা কেকের আইটেমও রেখেছে। তো এটি হচ্ছে পাই পিঠালয় এরকম স্টল দিয়েছে তারা। আমরা আরেকটি স্টলে যদি দেখি পিঠানন্দন স্টলটিতে এখন আপনাদেরকে দেখাবো, যদি একটু দেখানোর চেষ্টা করি। নানা রকমের পিঠা তারা এখানে রেখেছে। দেখতে পাচ্ছেন যে খুব লোভনীয় পিঠা, প্রতিটি পিঠা স্টল তারা শিক্ষার্থীরা এখানে সুন্দর করে সাজিয়েছেন। এবং এখানে একটি ব্যতিক্রম যে চিত্রটি আমরা দেখতে পেয়েছি যে হাদিকে নিয়ে, যে কিংবদন্তি নেতা যেটি এখন বর্তমানে আলোচিত, সেই হাদিকে নিয়ে তারা একটি স্টল দিয়েছে। এবং সেখানে একজন যে হাদির যে ভাইরাল যে মুড়ি বাতাসা, সেই মুড়ি বাতাসার নির্বাচনী যে প্রচারণার যে মুড়ি বাতাসার যেটি ছিল সেটি তারা এখানে প্রদর্শনী রেখেছে এবং হাদিকে স্মরণ করছে তারা। তো এটি আসলে সত্যি একটি চমৎকার বিষয়। এবং আমরা অন্য স্টলগুলোতে যদি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি, এখানে খুব সুন্দর পিঠা তারা এখানে রেখেছে। দেখতে পাচ্ছেন যে এখানে পিঠাপুলি এবং ভাপা পিঠা সহ অনেক রকমের পিঠা এবং লোভনীয় পিঠা। এখানে শুধু তারা পিঠা বিক্রি করছেন না, এখান থেকে পিঠা অনেকে তারা যে পিঠার যে নাম, যেগুলো আসলে অনেকে নাম ভুলে গিয়েছে, সেই নাম তারা স্মরণ করে দিচ্ছে। এবং আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পিঠার স্টলগুলো, প্রচুর পিঠা তারা এখানে প্রদর্শনী করেছে। এবং পিঠার দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন আইটেমের ভর্তাও রেখেছে তারা। এই চিতল পিঠার জন্য তারা এখানে বিভিন্ন ধরনের ভর্তাও রেখেছে, সরিষা ভর্তা, শুটকি ভর্তা, মরিচ ভর্তা সব বেশ রকমের ভর্তা তারা এখানে রেখেছে। এবং খুব সুন্দর করে তারা পিঠাগুলো তারা সাজিয়েছে। দেখতে পাচ্ছেন যে এই যে একটি পিঠা আপনাদেরকে দেখাই, বিস্কুট পিঠা। আরেকটি আনকমন পিঠা যেটা হচ্ছে রাজদুলালি পিঠা। দেখতে পাচ্ছেন যে 30 টাকা করে পিস বিক্রি হচ্ছে। স্টার পিঠা দেখতে পাচ্ছেন। তো এরকম অনেক আইটেম নিয়ে তারা এই পিঠার স্টলগুলো সাজিয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে স্টলগুলোতে প্রচুর দর্শনার্থী এখানে এসেছে, তারা এখানে এই পিঠা উৎসবের আনন্দ উপভোগ করছে। শুধু এই কলেজটির শিক্ষার্থী নয়, এখানে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী এখানে এসেছে, যারা আসলে এই বাঙালির ঐতিহ্যবাহী পিঠার সাথে পরিচয় হতে এসেছে এবং এখান থেকে পিঠা ক্রয় করে তারা তাদের পরিবারের স্বজনদের নিয়ে খাওয়ানোর জন্য এখান থেকে নিয়ে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু খুব উৎসবমুখর পরিবেশে তারা প্রতিটি স্টল নান্দনিক সাজিয়েছে এবং এই আয়োজনের সাথে তারা জড়িত হতে পেরে খুবই আনন্দিত, তারা আনন্দ প্রকাশ করছে। এবং প্রতিটি স্টলের পিঠা কিন্তু লোভনীয় পিঠা তারা সাজিয়ে তুলেছে।
তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যে বাঙালির একসময় যে পিঠা প্রতিটি গ্রাম বাংলায় হতো এই শীতের সময় নবান্নের পিঠা উৎসব যেটি আমরা বলি পিঠাবলির দেশ বাংলাদেশ, সেই পিঠা কিন্তু এখন হারিয়ে যেতে বসেছে। সেটিকে নতুন করে তুলে ধরার জন্য কিন্তু এই কলেজটি প্রতি বছরই আয়োজন করে এবং আমরা যেমনটা জেনেছি যে কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন জনাব আরিফ পাঠান, তিনি শিক্ষার্থীদেরকে বাঙালির যে সংস্কৃতি সেটি তাদের মাঝে তুলে ধরা এবং সেই সংস্কৃতির সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কিন্তু তিনি প্রতি বছর এই আয়োজন করেন এবং এখানে শুধু এই শিক্ষার্থী নয়, এই আশেপাশের যত এলাকা রয়েছে সকল এলাকার মানুষ এখানে আসে এবং তারা এই হারিয়ে যাওয়া সেই পিঠার স্বাদ এবং পিঠার যে উৎসব সেটি তারা উপভোগ করে। তো দর্শক, এই ছিল আমার কাছে নরসিংদীর পলাশ উপজেলার যে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের যেই বাৎসরিক যে পিঠা উৎসব সেই পিঠা উৎসবের সর্বশেষ স্থান থেকে।